আয়নাঘর পরিদর্শনে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১-এর বিচারপতি, প্রসিকিউশন ও আসামি পক্ষের আইনজীবীরা গিয়েছেন। আমরা সেখানে আবারও চলে যেতে চাই সহকর্মী মাইনুল মারুফের কাছে। মাইনুল, দেখতে পাচ্ছি আপনি ভেতরে ঢুকেছেন, একটু জানতে চাই কি চলছে সেখানে, পরিদর্শন দলটি কি করছে বা কি বলছে? অদিতি, আমরা আয়নাঘরের গল্প শুনেছিলাম এবং আজ আমরা কিন্তু সেই যে আয়নাঘরের গল্প আমরা শুনেছি সেখানে পরিদর্শনেও আমরা এসেছি প্রসিকিউশন টিম এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের টিমের সাথে। এবং আমি যদি একটি ঘরের বর্ণনা দিই, আমার হাত দিয়ে যদি দেখাই, সর্বোচ্চ 3 হাতও জায়গা হয় না আমার এইরকমই একটা প্রকোষ্ঠে বা কুঠুরিতে কোনো মানুষ যুগের পর যুগ কাটিয়েছেন। অর্থাৎ কেউ 12 বছর, কেউ 15 বছরও এরকম কুঠুরিতে ছিলেন, কেউ এখান থেকে নিখোঁজ হয়ে গিয়েছেন। এবং যেই আয়নাঘরের দুর্বিষহ ঘটনা বা নির্মম নির্যাতনের কথাগুলো শুনছিলাম, এই ধরনের কুঠুরিতেই রাখা হতো এই সকল বন্দীদের। এবং তারা কেউ হয়তো এখান থেকেই হারিয়ে গিয়েছেন, কেউ 5 আগস্টের পর এখান থেকে মুক্তি পেয়েছেন। এবং তারা কিন্তু এই বর্ণনাগুলো দিচ্ছিলেন, তারা যখন বলছিলেন হয়তো অনেকেই বিশ্বাস করেনি এমন জায়গায় কি আদৌ মানুষ রাখা সম্ভব। কিন্তু আজ আমরা যখন এলাম তখন কিন্তু সব সত্য একদম চোখের সামনেই বলা যায়। প্রসিকিউশন আমাদেরকে আগেই জানিয়েছিল, আমরা বিভিন্ন ঘটনা শুনেছি ভুক্তভোগীদের কাছ থেকে। আজ কিন্তু একদম সরাসরি এইরকম একটা কুঠুরিতে একটা মানুষকে রাখা হয়েছে যুগেরও বেশি সময় ধরে। এবং সেই মানুষগুলো যখন বেরিয়েছেন তারা কিন্তু এগুলো বর্ণনা করেছেন। আমি এখন যে জায়গাটি আছি এটি বলা যায় যে অনেকটা ভূগর্ভস্থ। এই জায়গায় রাখা হয়েছিল ব্যারিস্টার আরমান সহ অসংখ্য বন্দীকে, যা তখনকার প্রসিকিউশন যেমনটা বলছিল যে তখন সরকারের প্রতি যাদেরই একটু হুমকি স্বরূপ মনে হয়েছে তাদেরকেই এই ধরনের আয়নাঘর বা র্যাবের টিএফআই সেল যেটি, এই সব জায়গায় কিন্তু এনে রাখা হয়েছে। এবং এই জায়গায় কিন্তু কেউ বছর, কেউ যুগ, কেউ 15 বছর সময় ধরেই কিন্তু ছিলেন। এবং এই নির্মম নির্যাতনের কথা কিন্তু আমরা ইতোপূর্বে শুনেছি। এবং যদি দেখেন একদম খুবই ছোট ছোট জায়গা, আমরা যে প্রবেশ করেছি দমবন্ধ অবস্থা, কারণ এখানে বলা যায় যে অনেকটা আবদ্ধ জায়গা হওয়ার কারণে এবং অন্ধকার সব মিলিয়ে একটি দুর্বিষহ অবস্থা এবং তীব্র গরম, এর মধ্যে কিন্তু মানুষকে কাটাতে হয়েছে কয়েক বছরের পর বছর সময়। এবং আজ বলা যায় যে এই সরাসরি দেখার সুযোগ হলো আমাদের সহ অন্যান্য যারা ছিলেন এখানে বাংলাদেশের গণমাধ্যমের, তারা সবাই কিন্তু আজকে দেখতে পাচ্ছেন। এবং কিছুক্ষণের মধ্যে কিন্তু চিফ প্রসিকিউটর কিন্তু ব্রিফ করবেন এই বিষয়ে। আজকে যারা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারক সহ পরিদর্শনে এসেছিলেন সেই বিষয়টি কিন্তু তুলে ধরবেন। এবং এই ছিল এখানকার পরিস্থিতি। যদি আমি বলি, এই যে একটি জায়গা এবং এর দুই পাশেই কিন্তু ছোট ছোট কুঠুরির রুম রয়েছে, এর মধ্যে কিন্তু এই সকল বন্দীদের এনে যুগের পর যুগ সময় ধরে কিন্তু রাখা হতো। অদিতি, মাইনুল, আপনি আছেন সেখানে এবং পরিদর্শনের আনুষ্ঠানিকতা চলছে। আমরা নিশ্চয়ই পরবর্তী সংবাদগুলোতেও যুক্ত হয়ে আপনার কাছ থেকে খবরাখবর জানবো। সহকর্মী মাইনুল মারুফ আমাদের সাথে যুক্ত ছিলেন এতক্ষণ।